আমার প্রথম প্রেমিক আমায় বলেছিল আমায় একদিন না দেখলে সে অন্ধ হয়ে যাবে। আমাদের দেখা হয়নি বছর পাঁচেক। না না, সে অন্ধ হয়নি, বরং তার চোখ দিয়ে নতুন মেয়েটির ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখাচ্ছে। দ্বিতীয়বার যে এসেছিল আমার জীবনে, সে বলেছিল আমাকে না পেলে সে বাঁচবে না। কোনো রকম লাইফ সাপোর্ট ছাড়াই 5 বছরের বৈবাহিক জীবনে সে দিব্যি বেঁচে আছে। যার হাতে ধরে সংসারে পদার্পণ করলাম, সে বলেছিল আজ থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী। ডিভোর্সের 2 বছর পরেও সে তার বহাল দাবিয়াতে রয়েছে। সংসারের কাজকর্ম এবং লেখাপড়াতে ভালো ছিলাম বলে আমার বাবা একটা সময় আমার প্রশংসা করে বলেছিল, তুই আমার ঘরের লক্ষ্মী। আছি বাবার কাছেই আমি সংসারের একটা বাড়তি বোঝা। আমার মা আমার আচরণে গর্ব করে বলতো, আমার মেয়ে অন্যায়ের সাথে আপোষ করতে শেখেনি। এখন সেই আমার মাই বারবার আমাকে দোষারোপ করে আমি কেন মানিয়ে নিতে পারিনি। নিজে সাধারণভাবে থেকেই ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়ালাম। ভাই সেদিন আমাকে বলেছিল আমার এই অবদান সে কোনোদিনও অস্বীকার করবে না। আজ সেই ভাই আমার জন্য সে তার বন্ধুদের সামনে মুখ তুলে দাঁড়াতে পর্যন্ত পারে না। ছেলের টিউশনির টাকা জোগাড় করতে না পারা কাকিমাকে বলেছিলাম, কাকিমা কোনো টাকা লাগবে না, আমি আপনার ছেলেকে পড়াবো। কাকিমা সেদিন আমার হাতে ধরে বলেছিল, তোমার মতো মানুষ হয় না। আজ সেই কাকিমাই পড়শিদের কানে কানে বলে বেড়ায় ডিভোর্সি মেয়ে। আমার যে বন্ধুটিকে পরীক্ষার আগে হ্যান্ড নোট দিতাম, সে বলেছিল চাকরি পেলে সবার আগে আমাকে জানাবে। একের পর এক পদোন্নতি করে সে এখন মস্ত বড় অফিসার। রাস্তাঘাটে বেরোলে সে আমাকে চিনতেই পারে না। আসলে আমরা প্রত্যেকেই আমাদের স্বার্থ অনুযায়ী সম্পর্কগুলোকে উল্টে পাল্টে নিজের মতো করে নিই। তারপর সময় বদলে গেলে প্রতিশ্রুতিও বদলে যায়। আর প্রতিশ্রুতি বদলে গেলেও মানুষ আসলে কোনো না কোনোভাবে বাঁচতে শিখেই যায়, শিখে নিতে হয়।